নীরবে সফল হও, একদিন তোমার সাফল্যই কথা বলবে। আসসালামু আলাইকুম, ইমোশনাল সূচনা পরিবারের সবাইকে স্বাগত। আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী উত্তরটা কি হতে পারে? কাউকে কিছু বোঝানো নয়, কাউকে জবাব দেওয়া নয়, কাউকে নিজের যোগ্যতা প্রমাণ করে বেড়ানো নয়। আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে নীরবে নিজের জীবনটা। আজ যারা আপনাকে অবহেলা করছে, আপনার স্বপ্ন নিয়ে হাসছে, আপনার ক্ষমতাকে ছোট করে দেখছে, তাদের প্রত্যেককে উত্তর দেওয়ার দরকার নেই। শুধু চুপচাপ নিজের কাজটা করে যান। কারণ একটা সময় আসে যখন আপনার মুখের কথা নয়, আপনার ফলাফলে আপনার হয়ে কথা বলে। জীবনে একটা সময় প্রায় সবারই আসে যখন মনে হয় আমি এত চেষ্টা করছি, তবুও কেউ আমাকে কেন বুঝছে না। আমি এত কষ্ট করছি, তবু আমার কেউ মূল্য দিচ্ছে না। আমি এত কিছু করতে চাই, কিন্তু সবাই আমাকে নিরুৎসাহিত করছে। সেই সময়টাতেই একটা সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি সবার কথার উত্তর দিতে ব্যস্ত থাকবেন, নাকি নিজের ভবিষ্যৎ তৈরি করতে ব্যস্ত থাকবেন? মনে রাখবেন, যে মানুষ প্রতিটি সমালোচনার উত্তর দিতে ব্যস্ত, সে নিজের স্বপ্নের জন্য সময় কম পায়। তাই সব কথার উত্তর দিতে নেই। কিছু কথা শুনে চুপ থাকতে হয়। কিছু অপমান মনে রেখে প্রতিশোধ নিতে হয় না, বরং সেই অপমানকে নিজের উন্নতির জ্বালানি বানাতে হয়। একদিন হয়তো আপনার কাছের মানুষই বলেছিল তুমি পারবে না। হয়তো কেউ আপনার স্বপ্নকে গুরুত্বই দেয়নি। হয়তো আপনার সামর্থ্য নিয়ে হাসাহাসি হয়েছে। হয়তো আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আজকের ব্যর্থতা আপনার আগামী দিনের পরিচয় নয়। আপনি পড়ে গেছেন, আবার উঠুন। আপনি ব্যর্থ হয়েছেন, আবার চেষ্টা করুন। আপনাকে কেউ বিশ্বাস করেনি, নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ পৃথিবী অনেক সময় সফল মানুষকে বিশ্বাস করার আগে তার সাফল্যের প্রমাণ দেখতে চায়। আপনার পরিকল্পনা সবাইকে বলতে হবে না, আপনার স্বপ্ন সবাইকে জানাতে হবে না। আপনি কি করতে যাচ্ছেন সেটা নিয়ে প্রতিদিন ঘোষণা করারও দরকার নেই। কাজ করুন, শিখুন, ভুল করুন, আবার চেষ্টা করুন। আর যখন ফলাফল আসবে, তখন মানুষ নিজেই প্রশ্ন করবে কিভাবে করবেন। সফলতার সবচেয়ে সুন্দর শব্দগুলোর একটি হলো আমি চুপচাপ কাজ করছিলাম। তবে নীরব থাকা মানে দুর্বল হওয়া নয়। নীরব থাকা মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা। কেউ রাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেওয়া। কেউ অপমান করলে নিজের মূল্য ভুলে না যাওয়া। কেউ আপনার বিরুদ্ধে কথা বললে নিজের লক্ষ্য থেকে সরে না যাওয়া। এটাই আসল শক্তি। কারণ নিজের রাগকে নিয়ন্ত্রণ করা অনেক সময় অন্য কাউকে নিয়ন্ত্রণ করার চেয়ে অনেক বড় অর্জন। আপনি যদি জীবনে সত্যি কিছু করতে চান, তাহলে একটা অভ্যাস তৈরি করুন। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন। আর যদি 10 মিনিট পড়েন, কাল 12 মিনিট পড়ুন। আর যদি একটু ভুল করেন, কাল সেই ভুলটি থেকে একটি শিক্ষা নেন। আর যদি কিছু না পারেন, কাল আবার চেষ্টা করুন। সাফল্য অনেক সময় কোনো বড় বিস্ফোরণের মতো আসে না। সাফল্য আসে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। প্রতিদিন সেই ছোট্ট পরিশ্রম একটি বিশাল ফলাফল তৈরি করে। আর একটা কথা খুব মনে রাখবেন, সবার সঙ্গে নিজের জীবন তুলনা করবেন না। কেউ আপনার আগে সফল হয়েছে বলে আপনি ব্যর্থ নন। কারো জীবন দ্রুত এগোচ্ছে বলে আপনি জীবন থেমে নেই। প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ 20 বছর বয়সে সুযোগ পায়, কেউ 30 বছর বয়সে, কেউ পরে, আবার অনেকে পায় না। তাই নিজের পথকে অন্যের পথের সঙ্গে তুলনা করবেন না। আপনার কাজ হলো গতকালের কাজের চেয়ে আজকে একটু ভালো করা। হয়তো আজ আপনার কাছে টাকা কম, হয়তো সুযোগ কম, হয়তো মানুষ পাশে নেই, হয়তো আপনি একদম শুরুতে আছেন। কিন্তু আপনার কাছে যদি শেখার ইচ্ছা থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে এবং হাল না ছাড়ার সাহস থাকে, তাহলে আপনার গল্প এখনো শেষ হয়নি। আজ আপনার হাতে জানেন, সেটা নিয়ে কাদার বদলে আজ আপনার হাতে যা আছে সেটা দিয়ে শুরু করুন। ছোট শুরু
কখনো লজ্জার নয়, লজ্জার হলো নিজের স্বপ্নকে ভয় পেয়ে ছেড়ে দাও। একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন, দেখবেন যে রাতগুলোতে আপনি একা কেঁদেছি, সেগুলো আপনাকে শক্ত করেছে। যে মানুষগুলো আপনাকে অবহেলা করেছিল তারা আপনাকে নিজের মূল্য বুঝিয়েছে। যে ব্যর্থতাগুলো আপনাকে থামিয়ে দিয়েছিল সেগুলোই আপনাকে নতুন পথ দেখিয়েছে। আর তখন হয়তো আপনি নিজেকেই বলবেন, ভালোই হয়েছে আমি তখন হাল ছাড়িনি। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, অতিরিক্ত ব্যাখ্যা দেবেন না, অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না, সবার অনুমোদনের অপেক্ষা করবেন না, নিজের স্বপ্নকে সবার সামনে প্রমাণ করার চেষ্টা করবেন। চুপচাপ শিখুন, চুপচাপ পরিশ্রম করুন, চুপচাপ নিজের চরিত্র করুন, চুপচাপ নিজের জীবনটা বদলান। একদিন আপনার পরিবর্তন এতটাই স্পষ্ট হবে যে আপনাকে আর কিছু বলতে হবে না। আর যদি আপনার জীবন এমন কেউ থাকে যে আপনাকে ছোট করে দেখে, তার প্রতি ঘৃণা রাখবেন না, তার জন্য নিজেকে বদলাবেনও না, শুধু নিজের জন্য ভালো হন। কারণ সাফল্যের আসল সৌন্দর্য হলো আপনি কাউকে হারানোর জন্য সফল হননি, আপনি নিজেকে খুঁজে পাওয়ার জন্য সফল হয়েছেন। শেষে একটা কথা আপনাদের জন্য রেখে যেতে চাই, সবাইকে আপনার স্বপ্নের কথা বলবেন না। কেউ আপনাকে বুঝবে, কেউ হাসবে, কেউ নিরুৎসাহিত করবে, কেউ হয়তো আপনার স্বপ্নকে নিজের সীমাবদ্ধতা দিয়ে বিচার করবে। আপনি শুধু আপনার নিজের কাজটা করে যান, কারণ বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তার ভবিষ্যৎ দেখতে পায় না, কিন্তু সময় হলে সেই বীজই কিন্তু একদিন বিশাল বড় গাছ হয়ে দাঁড়ায়। আপনার জীবনও ঠিক তেমন। আজ হয়তো কেউ আপনার সম্ভাবনা দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি জানেন আপনার ভিতরে কি করার ক্ষমতা আছে, তাই নীরবে এগিয়ে যান। আপনার সাফল্য একদিন আপনার হয়ে কথা বলবে। আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন, আমি চুপচাপ কাজ করব, আমার সাফল্য কথা বলবে। আর আপনি যদি ইমোশনাল সূচনা পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যে নিজের স্বপ্ন নিয়ে লড়াই করছে। মনে রাখবেন, আজকের নীরব পরিশ্রমী আগামী দিনের পরিচয়। ইমোশনাল সূচনা আপনার অনুভূতি, আপনার অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।